দেখেন ফ্রেন্ডস, এটা কিন্তু কই মাছ আজকে মার্কেটে এসেছিল, তাই আমার হাজব্যান্ড এটা ছোট্টটা ভিডিও বানিয়ে নিয়ে এসেছে আমার জন্য। আমি বলেছিলাম তাই। মাছগুলো ঝুড়ির মধ্যে আছে, খুব লাফাচ্ছে। জ্যান্ত কই মাছ, আপনাকে জানাই এটা কিন্তু কই মাছ। কই মাছকে কীভাবে কাটা হবে দেখাবো আপনাকে। দেখেন চিংড়ি মাছ মার্কেটে, কই মাছের মাথা একটু একটু মারা হচ্ছে, যাতে কি ওটা কাটতে সুবিধা হয়। দেখেন ফ্রেন্ডস, কই মাছের গায়ে কিন্তু কাটা থাকে, কাটা অনেক মুশকিল, সেই জন্য এভাবে কাটতে হয়। আপনাদের জানাতে চাই, আমি কিন্তু মাছ কাটতে জানি না, আর জ্যান্ত মাছ দেখলে বেশি ভয় পাই, তাই আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসে সব দিন মাছগুলো। আজকে কই মাছগুলি কেটে নিয়ে এসেছে, আর একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করে নিয়ে এসেছে। দেখেন এইভাবে মায়ের সাইডের কাঁটাটা কেটে তারপরে মাছকে কাটা হবে। দেখেন কাটা হচ্ছে মাছকে, মাছের কান কাটা হয়ে গেছে। এবার মাছকে কেটে নিয়ে এসেছে, আপনাদের দেখাচ্ছি কীভাবে কাটা হয়েছে। দেখেন ফ্রেন্ডস, মাছগুলো কেটে নিয়ে এসেছে। দেখেন পুরো কাটা কিন্তু কই মাছ। এবার আমি এটা ভালো করে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। গায়ে খুব নোংরা থাকে এটা, তাই এটা ভালো করে ধুতে হয়। আপনাদের দেখাবো এর পরে ধোয়ার পরেরটা। আর লাস্টে আমি একটু নুন দিয়ে ধুয়ে নেব, কেন কি এর গায়ে একটু তেল তেল একটু অয়েলি থাকে, নাল নাল থাকে, যার জন্য আমি একটু নুন দেব। দেখেন ফ্রেন্ডস, একটু নুন দিয়েছি, তাহলে একটু নাল নালটা কম হয়ে যাবে। হালকা একটু দিতে হবে আর ধুয়ে নিতে হবে, ভালো করে ধুতে হবে। দেখেন ফ্রেন্ডস, আমি কিন্তু মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুনও দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেব। ফ্রেন্ডস, আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন, কেমন করে আমি কই মাছ বানাবো, আপনারা কিন্তু পুরো দেখবেন। দেখেন এটা লাগানো হয়ে গেছে মাছের হলুদ নুন। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দেব, আর মাছগুলো ভেজে নিতে হবে প্রথমে। দেখেন ফ্রেন্ডস, আমি কিছু মশলা বানিয়ে কেটে রেখেছি। দেখেন এটা কিন্তু একটু আদা রসুন আর আছে ছোট্ট একটা পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি, আলু টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আছে, সাথে আছে এখানে গরম মশলা আছে, তোমার আছে ইলাইচি লং দারচিনি আর গোলমরিচ আছে, এটার মধ্যে দিয়ে মিক্সিতে পিষিয়ে নেব। আর আলু দেখেন এভাবে কেটে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে তেল একটু বেশি দিতে হবে, আর ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। মাছ দিয়ে দেবো, গরম মশলা, আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব মিক্সারের জারের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। সাথে ছোটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো একটু, এইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। পাল্টে দেবো মাছগুলো। এগুলো করে মাছকে ভেজে নিতে হবে। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, আর দুই একটা আছে ভাজতে হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, ভেজে নিতে হবে ভালো করে। ভেজে নিতে হবে তেলের মধ্যে। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মশলাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার ভেজে নিতে হবে ভালো করে, মশলাটা আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে।
হলদি পাউডার, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো একটু। ফ্রেন্ডস, লবণটা দিয়েছি, ওটা সাউন্ডটা রেকর্ড হয়নি, পরে বলেছি। দেখেন ফ্রেন্ডস, মশলাটাকে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে, তেল বেরোনো পর্যন্ত আর টমেটোটা গলা পর্যন্ত ভেজে নিতে হবে। তেলটা বেরিয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিই একটু। ফ্রেন্ডস, একটু ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে, একটু পাল্টিয়ে আলুটা একটু দেখে নিই। আলুটা গলে গেছে ফ্রেন্ডস, এবার মাছগুলো দিয়ে দেব। দেখেন ফ্রেন্ডস, মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখেন ফ্রেন্ডস, জ্যান্ত কই মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে আমাকে জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুশ থাকবেন, আমার ললিতা কুকিং ব্লগ দেখতে থাকবেন।